অঘ্রাণ মাসে কোনোভাবে কি কোনো হিজড়া দেখেছো? কিন্নর কিন্নরী যদি দেখে ফেলো, শাস্ত্রমতে কিন্তু অত্যন্ত শুভ মানা হয়। কিন্নর কিন্নরী তৃতীয় লিঙ্গের এই ব্যক্তিদের স্বর্গীয় সত্তা হিসাবে মানা হয়, তাই তাদের আশীর্বাদ কোনোভাবে যদি নিতে পারো জীবনে অত্যন্ত ফলপ্রসূ হবে। 2, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। যেমন ধরো 3টে থেকে 5টার মধ্যে তোমার প্রায় ঘুম ভাঙছে, অর্থাৎ মহাজাগতিক কোনো দৈবিক শক্তি তোমাকে আকৃষ্ট করছে। খুব শীঘ্রই তোমার জীবনে দৈবিক আশীর্বাদে কিছু ভালো ঘটবে। বাড়িতে কি বেড়াল বাচ্চা দিয়েছে, বা গোমাতা গরু ঘুরে ফিরে আসছে, পাখি বাসা বেঁধেছে, এসব যদি হয় তাহলে বুঝবে পরমেশ্বর ভগবান পশুর মাধ্যমে তোমাদেরকে সংকেত দিচ্ছে আগামী সময় অত্যন্ত বলবান আসছে। নিজেদের যেটা ইচ্ছে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, সফলতা আসছে, সুখ শান্তি আসবে। আর যদি কোনো শিশু কন্যা দেখো হঠাৎ করে তোমার বাড়িতে আসছে এবং হাসি খুশি রয়েছে, বুঝবে আগামীতে ভালো কিছু ঘটতে চলেছে, কারণ নরের মধ্যেই নারায়ণের বাস। স্বয়ং ঈশ্বর শিশুরূপে আমাদের বাড়িতে আসেন। আর অঘ্রাণ মাস মার্গশ্রেষ্ঠ মা লক্ষ্মীর মাস, তাই কন্যা শিশুকুমারী দেখা অত্যন্ত শুভ মানা হয়। 5, অঘ্রাণ মাসে বাড়ি থেকে বেরোচ্ছ, কোথাও কোনো সাধু সন্ন্যাসী মহারাজ যদি দেখতে পাও আর তাদের আশীর্বাদ যদি নিতে পারো, তাহলে যে কাজে বেরোচ্ছ সেটা সফল হবেই। 6, মহিলাদের বাম চোখ ও পুরুষদের ডান চোখ লাফানো অত্যন্ত শুভ মানা হয়। 7, যেহেতু মা লক্ষ্মীর মাস এটা, তাই সোনা বা রূপা যদি কখনো কুড়িয়ে পাও সেটা অত্যন্ত শুভ, জানবে তোমার ভালো পজিটিভ সময় আসছে। তোমরা কি কোনো পশুকে দেখেছো বা এগুলোর মধ্যে একটাও কি তোমার জীবনে ঘটেছে অঘ্রাণ মাসে? প্লিজ কমেন্ট করে জানিও।